পাবনার ঈশ্বরদীতে আলোচিত দাদি ও নাতনিকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িত শরীফুল ইসলাম শরীফের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার দাসুরিয়া ট্রাফিক মোড়ে দাসুরিয়া ইউনিয়নবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও দাসুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরীফুল ইসলাম তুহিন, দাসুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল হাসান মুকুল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হেদায়েতুল ইসলাম অনিক সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, এমন নৃশংস ও হৃদয় বিদারক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান এবং দ্রুত বিচার কার্যক্রম সম্পন্নের আহ্বান জানান। এর আগে শনিবার সকালে উপজেলার দাসুরিয়া ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়া এলাকা থেকে সুফিয়া খাতুন ও জামিলা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। তারা সম্পর্কে দাদি ও নাতনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ২৭ ফেব্রুয়ারি রাতের কোনো এক সময় সুফিয়া খাতুনকে হত্যার পর নাতনি জামিলাকে অপহরণ করা হয়। পরদিন বাড়ির পাশের একটি সরিষা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। বিচারকারীদের বিচারের দাবিতে আমরা সাধারণ মানুষের ব্যানারে আজকে দাসুরিয়ার মানুষ একত্রিত হয়ে এর প্রতিবাদ আমরা জানাচ্ছি। এই অঞ্চলে যারা এই নৃশংস কাজটি করেছে তার বিরুদ্ধে সাধারণ মানুষের সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানিয়েছি। আজকে যারা এই ধর্ষকের ফাঁসি দেওয়া পর্যন্ত এই ঈশ্বরদীর ফাঁসি সহ দাসুরিয়া ফাঁসি সহ কেউ ঘরে ফিরবে না। কারণ আমাদের দেশের এই মা বোনের নিশ্চয়তা আমরা অবশ্যই দিতে চাই এবং এই নৃশংস হত্যার বিচার হওয়া না পর্যন্ত আমরা আমাদের সামাজিক আন্দোলন আমরা গড়ে তুলতে চাই। এই ধর্ষকের ফাঁসি দেওয়া পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো তাদের জন্য সম্পূর্ণ এই পরিবারকে যেন অবশ্যই নিশ্চয়তা দেওয়া হয়, তাদের উপর যেন কেউ জুলুম নির্যাতন না করতে পারে। আপনারা যত তাড়াতাড়ি চার্জশিট দিয়ে এই বিচার যত তাড়াতাড়ি সম্পূর্ণ ত্বরান্বিত করার জন্য